সুপ্রিয় দর্শক, জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন। আমরা শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ভালো আছেন? আপনার নাম কি আর কোথা থেকে এসেছেন? জি, আমার নাম হচ্ছে জান্নাত। আমি আসছি কিশোরগঞ্জ থেকে। কিশোরগঞ্জ থেকে এসেছেন। জি। যাই হোক, আপনার নাম জান্নাত। মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর এবং আপনি পর্দায় করে আছেন। আপনাকে খুব কিউট লাগছে। আচ্ছা ঠিক আছে আপু, আপনার বয়স কত? জি ভাইয়া, আমার বয়স হচ্ছে 21 বছর। 21 বছর বয়স। আপনার বিয়ে শাদী হয়েছিল? না ভাইয়া, বিয়ে শাদী হয় নাই। বিয়ে শাদী এখনো হয়নি? আপনি তো মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনার কি জন্য এখনো বিয়ে শাদী হয়নি? জি, আমার বয়স যখন 10 বছর তখন আমার বাবা মা হারাইছি। তারপরে দাদির কাছে ছিলাম। দাদির কাছে থাকা অবস্থায় যৌতুকের জন্য, টাকা পয়সার জন্য বিয়ে শাদী হয় নাই। বাবা মা না থাকলে বুঝতেই তো পারেন, মেয়ে মানুষ কোনো ভালো ফ্যামিলি থেকে বিয়ে আসে না ও বা আচ্ছা বিয়ে আচ্ছা করতে আচ্ছা, চায় না। ঠিক আছে আপু, বুঝতে পেরেছি আপনার লাইফটা অনেক কষ্টের। কারণ 10 বছর বয়সে আপনার বাবা মাকে হারিয়েছেন। তারপর কার কাছে থাকেন আপনি? জি, আমার দাদির কাছে ছিলাম। আমার দাদি মারা যাওয়াতে আমার মামাতো বোন তার বাসায় নিয়ে আসছে। ও আচ্ছা আচ্ছা, মানে আপনার দাদির কাছে ছিলেন, আপনার দাদিও মারা গেছে। জি। এখন বর্তমানে মামাতো বোনের কাছে আছেন। জি। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের এখানে আসছেন একটা ভালো বিয়ের জন্য। জি। হ্যাঁ, আপনাকে যিনি বিয়ে করবেন উনি দেখতে কেমন হতে হবে? উনার চেহারার ম্যাটার না, আমি একটা ভালো মানুষ চাই যে দিনদার হবে এবং আমাকে ভালো পর্দায় রাখবে, নামাজ শিক্ষা করবে। ও আচ্ছা এরকম আচ্ছা, একটা ঠিক ভালো আছে, মানুষ। বুঝতে পেরেছি। যেহেতু আপনি পর্দায় আছেন, আপনিও চাচ্ছেন যিনি আপনাকে বিয়ে করবেন তিনি যেন নামাজ পড়েন, অথবা আপনাকে জি, বিয়ে করার পর সে যেন আপনাকে পর্দায় পর্দায় রাখেন। রাখেন। জি। আচ্ছা ঠিক আছে আপু, আপনি সুন্দর কথা বলেছেন। আমরা চেষ্টা করবো আপনাকে ওইরকম একটা মানুষের হাতে তুলে দিতে। তো এখন বিশেষ করে কথা হচ্ছে, আপনার সাথে যোগাযোগ করবেন কিভাবে? জি, আমার তো ফোন নাই। আমার সাথে যোগাযোগ করতে হলে যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে পারবেন। স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নাম্বার। এই নাম্বারে কেউ কল দিবেন না। ইমো হোয়াটসঅ্যাপ আছে, ইমো হোয়াটসঅ্যাপে ভয়েস পাঠাবেন। আর যদি জান্নাত আপুর দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন। অবশ্যই আপনারা আপনাদের ভয়েসের উত্তর পেয়ে যাবেন। আর কল দিলে আমরা রিসিভ করি না। আচ্ছা ঠিক আছে আপু, আপনি সুন্দর কথা বলেছেন। আমরা চেষ্টা করব আপনাকে ভালো মানুষের কাছে যেন বিয়ে হয়। তো এখন কথা হচ্ছে, আমাদের এখানে কিন্তু 40, 45, 50 বছর ভাইয়ারা ফোন দেয়, যাদের স্ত্রী মারা গেছে, চইলা যায়, বাচ্চা কাচ্চা হয় না। হ্যাঁ, ওইরকম ভাইয়েরা, ওইরকম কোন ভাই যদি আপনাকে তার দ্বিতীয় অথবা তৃতীয় স্ত্রী বানাতে চায়, আপনি কি বিয়ে বসবেন? হ্যাঁ, অবশ্যই। বস বিয়ে বসবো, শুধু মানে একটু ভালো হলেই হবে, যাতে দিনদার হয়, এরকম ভালো মনের একটা মানুষ হলে হবে। আমার দুবেলা দুমুঠো খাইতে পারলেই এবং সুখে শান্তিতে থাকতে পারলেই হবে। আচ্ছা ঠিক আছে। আমার আপনার সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না জয়েন্ট ফ্যামিলি পছন্দ? ছোটবেলা থেকে বাবা মা হারা, জয়েন্ট ফ্যামিলি হইলেও ভালো। আর যদি সিঙ্গেল ফ্যামিলি হয়, এটা তো ওনার যদি ফ্যামিলিতে তো কেউ না থাকে তাহলে আমার সিঙ্গেল ফ্যামিলি তো সমস্যা নাই, কিন্তু জয়েন্ট ফ্যামিলি হইলে আমার তাতেও কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, আপনার জন্য আমরা অবশ্যই মন থেকে দোয়া করব যেন আপনাকে ভালো মানুষ বিয়ে করেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।